العزم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان فيه فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو ونزو عزم له ولا جزب واسمع مكاب بيت قصم له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا مؤيدنا مخدومنا ممزومنا معصومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والعناية والهداية والأمانة والإمانة أعلانا وأجلانا وأتقانا وأزهدنا وأفقرنا وأكبرنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم محبت আমার সাথে কোরআন কারীম থেকে তেলাওয়াত করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت الشهيد আমার সাথে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোশ হুশ এবং মোহাম্মদ, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। বলেন আমার সাথে, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা, বলেন আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাত শুধুই পাবে তারা। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ উজাড় করে, দিল খুলে, সমস্ত হৃদয়ের সবটুকুন ভালোবাসা বিলীন করে দিয়ে আমরা সকলেই এক বাক্যে সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া পাঠ করছি, যে মহান রব্বে কারীম আমাদেরকে ঈদুল আজহার মতো মহান একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং মহান একটি হুকুম, আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি হওয়ার একটা মাধ্যম কোরবানি। এই কোরবানির ঈদ, একটা ঈদ বছরে দুইটা, এই একটা হলো কোরবানি, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা একটা। এই দুইটা ঈদের পরে আজকে আবার আরো একটা ঈদ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। শুক্রবার ঈদের দিন না? হ্যাঁ, এই জন্য এক ঈদ বিদায় হয়েছে, আরেক ঈদ চলে আসছে। এই জন্য জোরে সোরে সকলে বলে আলহামদুলিল্লাহ। যে মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন। অনেক ভাই, গতকালকে আমার যে এলাকায় ঈদের মাঠ ছিল, ঈদের দিন সকাল 8টায় ইন্তেকাল করছে। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য লম্বা হয়ে যাবে কথা, আলোচনা শর্ট করে, যেহেতু জুমার আলোচনা একটা নির্ধারিত বিষয় নিয়ে আসা হয়, আপনাদের সামনে উপস্থিত হই। কিছু পয়েন্ট আমরা যেন এক সপ্তাহ পর্যন্ত আমল করতে পারি, এগুলো নোট করে নিয়ে আসি। এই জন্য মন চাইলে এদিক সেদিক যাওয়া যায় না, অনেক মজা দেওয়া যায় না। তো যে মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, যে মালিক আমাদেরকে কোরবানি করার মতো তৌফিক দিয়েছেন, মেহেরবানিও করেছেন, কোরবানিও করলাম, গোশত আমরা খাইলাম। বলেন আলহামদুলিল্লাহ। এত বড় মেহেরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এটা, হাবিব আপনার উম্মত কোরবানি করবে
এই কোরবানি কাটটা কবুল হইলো কাটটা কবুল হইলো না, আমি তাদেরকে লজ্জা দিব না, দুনিয়াতে প্রকাশও করবো না। বলেন আল্লাহু আকবার। আগের উম্মতের কোরবানি ছিল সরাসরি আইসা আকাশ থেকে অগ্নিকুণ্ড অথবা আল্লাহর কুদরতি কোন নূর আইসা এটাকে কি করতো, জ্বালায় দিত। তো বুঝতে পারতো যে অমুক আব্দুর রহমানের কোরবানি কবুল হয়েছে, অমুকের কোরবানি কবুল হয় নাই। কিন্তু আমি আপনি দেখেন কত বড় খুশনসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন মায়ার নবীর উম্মত বানিয়েছেন যিনি হাবিবুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলার খলিল, আর আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হাবিবুল্লাহ। লম্বা আলোচনা করে শর্ট করে যদি বোঝায় আপনাদেরকে, খলিলুল্লাহ যিনি আল্লাহর পাগল হয়ে জীবনে বহুবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল ঘোষণা করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। খলিল মানে হলো এমন বন্ধু, যে বন্ধুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাগল না, বরং আল্লাহ পাকের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পাগল। আর হাবিবুল্লাহ হলো এমন হাবিব, এমন বন্ধু, দুটোটার অর্থই কিন্তু বন্ধু। হাবিবুল্লাহ বলা হয় তাকে যার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পাগল করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, বিশ্ব রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, দুজাহানের বাদশা, সাইয়্যিদুস সাকালাইন, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো এত হাবিব বন্ধুর উম্মত যে কুরবানি করলো, কাটটা কবুল হইলো কাটটা হইলো না, এটা আল্লাহ প্রকাশ করে নাই। যদি প্রকাশ হইতো বুঝেন তাহলে কাহিনী কি হইতো? একে অপরের দিকে না তাকায়, প্রত্যেকে নিজের দিকে তাকায়। মানুষ জানতো আমি এত বড় আল্লাহ, 1 লাখ না 10 লাখ টাকা দিয়ে বাজারের সবচেয়ে বড় গরুটা কুরবানি করলাম, মাগার কবুল হইল না, এটা প্রকাশ হয়ে যাইতো। মানুষ জানতো আমি কত বড় আল্লাহ ওয়ালা। সেই যুক্তি করে মোটামুটি একটা ছাগল আল্লাহর জন্য ভালোবাসা নিয়া, ইখলাস নিয়া, লিল্লাহিয়াত নিয়া একনিষ্ঠ ভাবে এক আল্লাহর জন্য কুরবানি করছে, ওই ছাগল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যে বলেন সুবহানাল্লাহ। সমাজে আমার দামটা কি করতো, বাড়তো না কমতো? কইমা যাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ, বন্ধুর বন্ধু বন্ধু হয় ঠিক কিনা বলেন? শত্রুর শত্রু শত্রু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মত ও আমার কাছে আপনি যেমন দামি, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি, সুতরাং তাদের দুষ্টামি সহজে গোপন প্রকাশ করব না। যারা বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা গোশত খাইলাম, আল্লাহ আমাদের উপর মেহেরবানি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ রাখলেন, এটা বড় নিয়ামতের অন্তর্ভুক্ত। আলোচনা এলোমেলো হয়ে যাচ্ছে, বোঝায়া নিয়ে আসি। মহান দুটি হুকুম এই মাসের 10 তারিখে আমাদের কাছ থেকে বিদায় হয়েছে। একটা ছিল হজ মাবরুর, মানে হজ বাইতুল্লাহ, যে হাজী সাহেবরা আলহামদুলিল্লাহ হজ করতে গিয়েছেন, হজের বিধানগুলো শেষ করেছেন, পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে হজ মাবরুর দান করুন। সকলে বলি আমিন। যারা যাইতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার যাওয়ার জীবনে একবারের জন্য হলেও কবুল করেন। সকলে বলি আমিন। যারা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জিলহজ মাসের অন্যতম 2টা ইবাদত, এটা হলো হজ এবং কুরবানি। এই যে 2টা ইবাদত, এটা শুধু কেবলমাত্র ইবাদতই নয়। যেমন কুরবানি, এটা শুধুমাত্র একটা ইবাদত, এটাই না, বরং কুরবানি আমাদেরকে যেমনই ভাবে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কি করে কাছাকাছি নিয়ে যায়। এই কুরবানি আমাদের কাছ থেকে বিদায় হয়েছে, আমরা যদি এই কুরবানির মধ্যে যে ইতিহাসগুলো রয়েছে, শিক্ষাগুলো রয়েছে, তাৎপর্যগুলো রয়েছে,
এগুলো, এই শিক্ষা যদি আমি আপনি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, মেনে চলতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার আরো কাছাকাছি যেতে পারবো। আমাদের সমাজের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে কোরবানির কিছু শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার থেকে কোরবানির কিছু এমন শিক্ষা, এমন নসিহত যেগুলো আমার জন্য, আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হবে, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে বের করেন। সকলে বলেন আমিন। এক নাম্বার কোরবানির শিক্ষা হলো একমাত্র আল্লাহ তাআলার জন্য কোরবানি করা। কি করা? এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র সন্তানকে দিয়ে কোরবানি করছে, নাকি নিজের জীবন দিয়েও কোরবানি করেছেন? কেমন? আল্লাহ তাআলার জন্য নিজেকে সব দিক থেকে প্রস্তুত রাখা, একমাত্র আল্লাহর জন্য কি করা? সব দিক থেকে প্রস্তুত রাখা। পৃথিবীর অনেক মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে, এমনকি আপনার আপনজন, কাছের বন্ধু বান্ধবরাও আপনার বিপক্ষে চলে যেতে পারে, এমনকি একেবারে আপনার বাবাও আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু এক আল্লাহর জন্য আপনার একনিষ্ঠতা, ভালোবাসা, আল্লাহর জন্য কাজ করা, আল্লাহ নারাজ হবে, সেই জায়গা থেকে আপনি বিন্দু মাত্র পিছপা হবেন না। এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে একবার না বহুবার করে দেখিয়েছেন? না, বহুবার করে দেখিয়েছেন। যেমন 7 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর পারার সূরাতুল আনআম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন বাবা মূর্তি পূজা করে, বাবাকে হিকমতের সহিত বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বাবা বুঝেন না। লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বুঝাইলেন, বাবা বুঝে না। লম্বা ইতিহাস, বাবা সহ যারা মূর্তি পূজা করে এদের অধিকাংশ একটা জামাত, সবাই ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম চলো মেলায় যাব। কোথায় যাব বলেন? ওকাজ নামক মেলায় যাব। মেলায় যাওয়ার জন্য যখন আবেদন করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না, মানসিক ভাবে আমার মনটা ভালো না, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। সবাই যখন মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তিগুলো ছিল সব মূর্তিগুলো ভেঙ্গে ফেললো। সবচেয়ে বড় মূর্তিটার হাতে যেই সাফল অথবা কোরাল দিয়া ভাঙলো, এটা তার হাতের মধ্যে ঝুলায় রাখছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। লম্বা আলোচনা, সব করে বুঝাই। যখন সবাই ফিরে আসলো, সন্দেহ করলো কে করতে পারে এই কাজ। সবাই তো মেলায় গেছেন, সন্দেহটা প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে সবাই করলো। জিজ্ঞাসা করা হলো, নম্র সভাসদ বাহিনী নেতা যারা আছে সবাই একত্রিত হয়ে ডাকলো, ইব্রাহিমকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, ইব্রাহিম কে করছে এই কাজ বলো। ইব্রাহিম আলাইহিস সালাম কত হিকমতওয়ালা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমাকে কেন জিজ্ঞেস করেন? মুস্কি মুস্কি হাসে আর বলে, আপনারা আমাকে কেন জিজ্ঞেস করেন? আপনাদের বড় প্রভু যে, তার হাতেই তো অস্ত্র সহ সে উপস্থিত।
সুতরাং আপনারা যার ইবাদত করুন তার কাছে জিজ্ঞাসা করেন, জেনে নিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই মাত্র এই কথা বললো, এবার তো সবাই বুঝতে পারলো যে না, এই পাগলাই কি করছে, এই কাজ করছে, এর কাজ এটা অন্য কেউ করতে পারে না। লম্বা আলোচনা, আল্লাহ মাফ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে সবাই একসাথে একত্রিত হয়ে গেলেন। সবাই বললেন ইব্রাহিমের শাস্তি হওয়া দরকার। সবাই একত্রিত হয়ে ইব্রাহিমকে ডাকলেন, ইব্রাহিম মাপ চাও, ক্ষমা চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রশ্ন আসে না, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন আসে না। বারবার বলতেছে। এবার শাস্তি চরম ভাবে সবাই উপস্থিত করলো। অগ্নিকাণ্ড, আগুন ধরানো হয়ে গেল। চতুর্দিক থেকে আগুন ধাও ধাও করে জ্বলতেছে। অনেক দূর পর্যন্ত আগুনের অগ্নিহান, লিলিহান শিখা, আগুনের পাওয়ারের কারণে চতুর্দিক থেকে মানুষ আসা যাওয়া করা পর্যন্ত কষ্ট হয়ে গেল। এবার ইব্রাহিমকে আবার উপস্থিত করা হলো। ইব্রাহিম, এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি আমাদের এদের বিরুদ্ধে, মূর্তিদের বিরুদ্ধে কিছু বলবা না, এদের মন্দ বলবা না। স্বীকার করো তুমি অপরাধ করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর উপরে আস্থার অবিচল কতটুকু কি দেখছেন জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রশ্নই আসে না, আমি একমাত্র আল্লাহর বিধানের উপরে, একত্ববাদের উপরে অটল আর অবিচল থাকবো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা পর্যন্ত তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের জন্য সবাই একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পর্যন্ত লজ্জা দিতে চাইলেন, ও ফেরেশতারা, দেখছো কি কাণ্ড করাইছে। ইব্রাহিমের আস্থা, অবিচল আর বিশ্বাস আর তাওয়াক্কুল আমার উপরে কি পরিমাণ, যাও একবার দেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রায় 600 পাখা, কয়টা পাখা, এক জাপটি মারা আকাশ থেকে জমিনে আসে, আবার এক জাপটি মেরে জমিন থেকে আকাশে চলে যায়। যে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর খলিল আগুনের মধ্যে আছেন। আমাকে হাজাতুন, আপনার কি কোনো প্রয়োজন আছে কিনা? আমার পুরো বাহিনী, ফায়ার সার্ভিসের ফুল বাহিনী নিয়ে আসছি, আপনি শুধু একটু অনুমতি দিন, শুধু এতটুকু বলুন আপনার প্রয়োজন আছে কিনা সাহায্যের। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আছে সাহায্যের প্রয়োজন, কিন্তু এবার তুমি বলো তোমার কাছে চাইবো না মহান মালিকের কাছে চাইবো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল, সাহায্যের প্রয়োজন ঠিকই আছে, এবার তুমি বলো তোমার কাছে চাইবো নাকি তামাম পৃথিবীর মালিক, তামাম পৃথিবীর শক্তিশালী যিনি রব্বুল আলামিন, তার কাছে সাহায্য চাইবো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে গেল। সকল ফেরেশতারা বলে, এটা কিসের প্রমাণ, কিসের শক্তি দেখো ইব্রাহিম। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন, قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। এই আয়াতটা আমার সাথে পড়েন। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, ও আগুন, জানোস নি তোর ভিতরে কে আছে? বলে, আমার হাবিব তোর ভিতরে আছে। আল্লাহর আদেশ ছাড়া আগুনের জ্বালানোর ক্ষমতা আছে কিনা বলেন? একটা পশম পর্যন্ত করে নাই, বরং আগুন ফুল বাগানে পরিণত হয়ে গেছে। যে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজ भी हो जो इब्राहिम का इमाम पैदा।
আল্লামা ইকবাল কত চমৎকার করে বলেছেন, আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो सके এক আন্দার গুলিস্তা পয়দা। আজ যদি ইব্রাহিম আলাইহিস সালামের সেই খোদা প্রেম, তাওয়াক্কুল, আল্লাহর উপরে আস্থা, আল্লাহর উপরে বিশ্বাস আর ভালোবাসা, ইব্রাহিমের খোদা প্রেম যদি জাগ্রত হয়ে যায়, তাম পৃথিবীতে এখনো পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আগুনটা ফুল বাগানে পরিণত হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কুরবানি আমাদেরকে এই মেসেজ দিয়ে গেল যে কখনো যদি নিজের জান কুরবানি দিতে হয়, আমরা তো মাশাআল্লাহ গরু কুরবানি দেওয়ার পরে আর কোন কুরবানি এর ভিতরে আছে এটা খুঁজেই পাই না, শিক্ষাটা কি না জানি না, বের করতেই পারি না। সহজে বলি, কোরবানি হলো আল্লাহর জন্য নিজের জান, নিজের মাল, নিজের সবকিছু সব সময় প্রস্তুত করে রাখা, যখন যেভাবে আসবে সেটাই ত্যাগ করতে হবে, সেই জন্য প্রস্তুত থাকা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। খালি শেষ মুহূর্তে মনে করেন বাংলাদেশে যে বড় নেতা হয়, প্রথম সে স্কুলের আশপাশে স্কুলে পড়াশোনা করে, পরে হাই স্কুলে করে, এরপরে মনে করেন যে ঢাকা শহরে যায়, শহর উপশহর সব পড়াশোনা শেষ করে এরপরে ঢাকা শহরে পরীক্ষা দেয় না, পরীক্ষা দেয় না। রাজনীতি যারা করে, ভালো উচ্চ রাজনীতিবিদ পড়াশোনা কইরা এরপরে ভালো একটা চাকরিতে যায়, শেষ পর্যন্ত বাংলাদেশের সমস্ত পড়াশোনা শেষ করে উচ্চ রাজনীতি বোঝার জন্য এসে হার্ভার্ড অথবা আরো পৃথিবীর উচ্চ বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়া পরীক্ষা দিয়ে আসে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট পরীক্ষা দিছে, দেওয়ার পরে লাস্ট মুহূর্তে বড় পরীক্ষাটা দিছে বাইতুল্লাহ গিয়ে। আল্লাহু আকবার। কোথায় দিছে বড় পরীক্ষা? বাইতুল্লাহ। কিন্তু বড় পরীক্ষার আগে ছোট পরীক্ষা দিতে হয় কিনা বলেন? ধাপে ধাপে সন্তান বিসর্জন দেওয়ার ক্ষেত্রে, এরপরে এদেরকে পানি নাই, কিছুই নাই, ওইখানে সন্তানকে রাইখে আসা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারেন যে আল্লাহ, এত বৃদ্ধ বয়সে আমারে মায়া করে তুমি আমারে বলছো যে আল্লাহ একটা সন্তান দিছো, তুমি তো সুসংবাদ দিছো, আল্লাহ এটা একটু পাল্টায় দাও, আল্লাহ তুমি না আমার খলিল, তুমি না আমার বন্ধু। আল্লাহকে বলতে পারতেন না? মনে করেন আমরা যখন পরস্পরে বন্ধুত্ব গ্রহণ করি, তখন যদি কোনো কথা এমন আসে যেটা আমার পছন্দ হলো না, তখন আমরা বলি কি, দোস্ত দেখো না এটা একটু ঘুরায় করা যায় কিনা, এটা একটু ঘুরায় করা যায় কিনা। এই জন্য আমার ভাই, 2 নম্বর কোরবানির শিক্ষা, সময় যেহেতু কম, 1 নম্বর হলো এক আল্লাহর জন্য সবসময় সকল কিছু নিয়ে কোরবানি করার জন্য, ত্যাগ করার জন্য প্রস্তুত থাকা। আমরা সকলেই এভাবে আমার জীবনের সমস্ত কিছু আল্লাহর জন্য করার জন্য যে কোন ভাবে মানে হুকুম আসুক আমি প্রস্তুত থাকবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। 2 নম্বর হলো কুরবানি আমাদেরকে এই মেসেজ দেয় যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আদেশ আসার পরে এটাকে কোনো কিলো কাল না করা, সেটাই ইব্রাহিম আলাইহিস সালাম করে দেখাচ্ছেন। এইটাই বুঝাইতেছিলাম, দোস্ত এটা না কইরা এটা করো, বা এটা একটু ঘুরায় করলে হয় কিনা, এই রকমের কোন কিলো কাল ইব্রাহিম আলাইহিস সালাম করছিলেন? করেন নাই। এই জন্য 1 নম্বর হলো আল্লাহর জন্যই কাজ করা। 2 নম্বর হলো যে আল্লাহর বিধানের সামনে কোন ধরনের যুক্তি না দাঁড় করানো। আমরা করাই কিনা বলেন? আমরা করাই কিনা আল্লাহর বিধানের সামনে? যখনই পছন্দ না হয় তখন ওই ফতুয়া ঘুরানোর জন্য ডানে বামে কত ধরনের পদ্ধতি দিয়া ঘুরায়া কোনো মতে জায়েজ করার চেষ্টা করে ফেলাই। আল্লাহ মাফ করেন, বলেন আমিন। 3 নম্বর হলো আদর্শ সমাজ গঠনে কোরবানির শিক্ষা একটা ঐতিহাসিক শিক্ষা। পরামর্শ অনুযায়ী আদর্শ সমাজ গঠনে কোরবানির শিক্ষা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম উনি কিন্তু চাইলেই কি করতে পারতেন, সন্তান কোরবানি করার ক্ষেত্রে যেহেতু আল্লাহর হুকুম এখানে আছে, উনি জিজ্ঞাসা না করেই শুরু করে দিতে পারতেন কিনা বলেন? আমি বুঝাই, আপনারা একটু বুঝেন। মনে করেন আল্লাহর হুকুম, আগেও বলছি যে জুমার নামাজে আসা। এখন আমি যদি আমার আব্বাকে বা আমার প্রিয়জনকে বলি যে দোস্ত আমি কি মসজিদে যাবো এখন নাকি না যাব, এখন ও যদি বলে যাওয়ার দরকার নাই, আমার ভিতরে যদি আল্লাহর খোদা প্রেম থাকে, তাহলে আমি কি
ও না করার কারণে আমি বসে থাকবো নাকি আসবই? তাহলে আমি আপনি যদি এরকম হয়ে থাকি, তো ইব্রাহিম আলাইহিস সালামের খোদা প্রেম কেমন? কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি সন্তানকে জিজ্ঞাসা করার পরে যদি সন্তান বলতো না আব্বা এটা করার দরকার নাই, বা এটা আপনি একটু ঘুরা করেন, এরকম কোন কথা বলতো, ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি না করে বসে থাকতো? এই জন্য কোরবানির অন্যতম একটা মেসেজ হলো যে পরিবার, আদর্শ পরিবার গঠনে সকল কিছু সন্তান পিতার সাথে পরামর্শ করবে, পিতাও সন্তানের সাথে পরামর্শ করবে। সন্তান তো একেবারে ছোট ছিল, এই বয়সে বালেগ হয় না, এমন একটা বয়স করেন না 12, 13 এর ভিতরেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা এবং সন্তানের যে সুন্দর পরামর্শটা করছে, এটা সমগ্র পৃথিবীর জন্য একটা মানে মডেল, অনুসরণ এবং অনুকরণের জন্য একটা নমুনা হয়ে দাঁড়াইছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মন চাইলেই কোনো কাজ না করে ফেলা, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক। কোরআন কত সুন্দর, কোরআনের বিধান কত সুন্দর। আরে যার বিধান এত সুন্দর না জানি তাহলে তিনি কত সুন্দর। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে তার দিদার নসিব করেন, সকলে বলি আমিন। আরো অনেকগুলো শিক্ষা আছে, এর মধ্যে অন্যতম শিক্ষা হলো, যেটা না হইলেই নয়, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মধ্যে আমাদের সকলকে যে মেসেজটা দিয়েছেন, এটা হলো তাকওয়াপূর্ণ জীবন গঠন, সমাজ গঠন। আমার ভাইরা, তাকওয়া এমন একটা ইবাদত, তাকওয়ার ইবাদতের রূহ, মানুষের যেমন রূহ যদি মরে যায় তাহলে মানুষটা জীবিত থাকে না, বলেন ঠিক কিনা? এই তাকওয়া নামক ইবাদতের মধ্যে এই রূহটা যদি কারো না থাকে, তাহলে তার হজ বলেন, কুরবানি বলেন, নামাজ বলেন, দান সদকা বলেন, কোনো কিছুই তার কাজে আসবে না। এই জন্য আমার ভাই দেখবেন, যার ভিতরে তাকওয়া আছে পৃথিবীর কেউ দেখে না, কেউ জানে না, কোন চোখ সেখানে যায় না, ওই জায়গায় দাঁড়ায় সে যখন গুনাহে লিপ্ত হইতে যায়। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। পৃথিবীর কোন চোখ দেখে না, কেউ দেখে না, কেউ জানে না, জানবেও না কোনদিন। এমন এক জায়গায় উপস্থিত হয়েছে পাপের জন্য, কিন্তু হঠাৎ করে তার সামনে সুবহানাল্লাহ চলে আসছে। হাসরের ময়দানে আমি আমার মালিকের সামনে এই চেহারাটা নিয়ে কিভাবে দাঁড়াইবো, এই ভয় যখন, তাকওয়া যখন তার ভিতরে ঢুকে গেছে, আর গুনাহের কাজে সে লিপ্ত হইতে পারে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র আল্লাহর ভয়, তাকওয়ার কারণে গুনাহ থেকে বেঁচে থাকে। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে তাকওয়া নাই তাকে জোর করেও কোনো খারাপ কাজ করাইতে হয় না, আর যার ভিতরে তাকওয়া নাই সে এমন কোন বিষয়, খারাপ কাজ নাই করতে তার দিলে ভয় লাগে, ঠিক না বলেন? আর যার ভিতরে তাকওয়া অর্জন হয়েছে তাকে হাজারো চাপ প্রয়োগ করেও অপরাধের সাথে জড়িত করানো যায় না। এই জন্য আমার ভাই, তাকওয়া হলো এমন একটা গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছ থেকে কুরবানি শুধুমাত্র আমি আল্লাহ কবুল করি, যারা মুত্তাকি তাদের কুরবানি আমি আল্লাহ কবুল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র যারা মুত্তাকি তাদের তাকওয়া কবুল করি। আর একটা আয়াত হলো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত মাংস গোশত আরো যা কিছু আছে কিছুই পৌঁছায় না, দামি গরু কম দামি গরু কোনো কিছুই পৌঁছায় না, আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যেটা, সেটা হলো তাকওয়া। এই জন্য এই কুরবানির অনেকগুলো মেসেজের মধ্যে অন্যতম মেসেজ হলো তাকওয়াপূর্ণ জীবন গঠন করা। আদর্শ সমাজ গঠনে কুরবানির অনেক বড় ভূমিকা রয়েছে, আল্লাহর জন্যই কাজ করা। আয়াতেও আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই সব আল্লাহর জন্য, আমার মরণ
আমার জীবন, আমার সবকিছু আল্লাহ তাআলার জন্য। এরপরে কোরবানির আরেকটা শিক্ষা হলো ভুলের পরে তওবা করা। আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন কোরবানি করলো, একটা কবুল হলো, আরেকজনটা কবুল হলো না, তো কাবিল ভুল বুঝতে পারছে, ভুল বুঝতে পারে সে বৈশা থাকে নাই, পরবর্তীতে সে তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো অনেকগুলো বিষয় একটার পরে একটা যদি আমি বলতে যাই একটু লম্বা সময়ের প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমার একটা ঘোষণা ছিল, আমি আজকে আইসা পাইছি যে অর্ধেক মসজিদ করা। এখনই কিসের ওয়াজ? আমি একটু পুরাতন হই, আপনারাও পুরাতন হন, তারপরে না আইসা 12:30 বৈশাই মনে করেন যে মূল বিষয়ে চলে যাবো, ডাইনে বামে যাওয়ার শুধু আর আমিও করব না। মানুষ নাই, মনে করেন কৃষি কাজ করছে কে কে হাতুড়া দেখান তো। সবাই তো মাশাআল্লাহ মোটামুটি কৃষি কাজ জানি। খেতে ধান লাগানোর জন্য আগে কি করতে হয়? ধান চাষ করতে হয়। এটা গরু দিয়ে করে না, ট্রাক্টর দিয়ে করেন, যেটা দিয়েই করেন, করতে হয় না? চাষ করে মাটি নরম করে, তারপরে ঘাস মাস পাইছা, আরো কত প্রসেসিং করে মাটি নরম করে পানি দিয়া মই দিয়া উল্টা ফলটা যখন নরম হয় তখন আস্তে আস্তে লাগানো শুরু হয়। কেন আপনারা আসলেই দেখা গেছে, আপনারা আমি দেখতেছি গরির দিকে মাশাআল্লাহ অনেকে আগে আসছে, সেটা তো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে আসেই তো হুজুর বয়ান শেষ করবে 1:15, 1:10, তো আস্তে আস্তে 1:08-9 বাজলে এসে ঢুকে কোনো মতে খুতবা শুনে সালাম ফেরানো শেষ, সবার আগে বের হয়ে যাই। এই জন্য নিজের তাকওয়া নিজে মাফি। দেখবেন মুমিন বান্দা যতক্ষণ মসজিদে থাকে, মাছ যেমন পানির ভিতরে থাকলে অশান্তি লাগে নাকি একটু কথা উল্টা পাল্টা হলে ধরে আমি ভুলভাল করে চলে যাবো। মাছ পানির ভিতরে থাকলে অশান্তি লাগে না শান্তি লাগে? তো মুমিন যতক্ষণ মসজিদ লাগে ততক্ষণ তার ভিতরে আরামই লাগে। সুবহানাল্লাহ। আর এর বাইরে যে আরেক পার্টি আছে, এটা আমি বলবো না। তো ওনারা যখন মসজিদ আসে কেমনে খালি বাইরে যাবো। সাহাবায়ে কেরামের ইতিহাসে দেখেন, ওনারা আসতো আগে যাইতো পরে, আর আমাদের ইতিহাস আমরা আসি পরে যাইবান আগে। এই সমস্ত ডিসিপ্লিন আমরা উল্টা ফলাম, বলেন ইনশাআল্লাহ। আবার একটু মজাও লাগতে হয়। আর আমি আমার চেষ্টা করবো কোরআনকে আপনাদের সামনে, কোরআন ও হাদিসের আলোকে আলোচনাকে যেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করা, যেন আপনারা আপনাদের আমলি জিন্দেগি পরিবর্তনের জন্য আমি এটা একটা উসিলা হয়ে দাঁড়াই। বলেন আমিন। আমরা কি আগে আগে আসতে পারবো ইনশাআল্লাহ? দেখেন, আমরা একটা ঘোষণা করেছিলাম, আমার হয়তো লম্বা হয়ে গেছে ঘোষণাটা। গত জুমায় ঘোষণা ছিল, কেউ যদি 10 জুমায় আজানের আগে আগে মসজিদে আসতে পারে তাকে আমি একটা মেডেল দিব। আমি কিন্তু আজও ঘোষণা দিতেছি, এটা লম্বা হয়ে যায়। এই জন্য কয়েকজন উস্তাদ মাদ্রাসা দেওয়ার পরে হুজুর বললো যে হুজুর 10 বছর তো প্রায় 1 বছরের কাছাকাছি, 10 মাস যদি একটু কমায় দেন তাহলে মুসল্লিরা একটু আনন্দ পাইবো। আপনি কি মনে করেন আমাদের পক্ষ থেকে, আমাদের মুসল্লিদের পক্ষ থেকে, উলামায়ে কেরামদের পক্ষ থেকে আপনাকে যদি একটা মেডেল দেওয়া হয়, আর সেই মেডেলটা যদি নামাজের উপরে আপনি পায়ে থাকেন, তাহলে এটা ভালো হয় না মন্দ হয়? মন্দ হয়, জিজ্ঞাসা করাও ঠিক না। এটা ভালোর উপরে ভালো, কারণ জীবনে কত মেডেল পাইতেছি, কত পুরস্কার পাইতেছি, কিন্তু আল্লাহকে তো বলতে পারবো যে আল্লাহ আমার কিছু আমল নাই, কিছুই নাই, এই তোমাকে খুশি করার জন্য এদের করছি না। আমি আজকে ঘোষণাটা কমায় দেই। 5 জুমা, 5 জুমা হলে কয়দিন হয়, কয় মাস হয়? 1 মাস 100 দিন। মাশাআল্লাহ, কমায় দিছে, অনেক অনেক কমায় ফেলেছি। তাহলে এক মানে এই দিন তো 40 দিনে কয় জুমা হয়? 6 জুমা না? হ্যাঁ, 6 জুমা। তাহলে মুয়াজ্জিন সাহেব এবং খাদেম সাহেব, আপনাদের কি কারো কষ্ট হচ্ছে? আল্লাহ রাস্তে মাফ করে দিন। আমি প্রথম তো একটু সময় নিতেছি, ওরা আমরা ফিনিশিং এ নিয়ে আসবো। 6 জুমা পর্যন্ত হিসাব রাখবেন, এবং ক্যামেরা, আপনাদের ক্যামেরা আছে মাশাআল্লাহ, দেখবেন যে আমাদের এই মুসল্লিরা আজানের আগে আগে আসছে। আমি আবারও আপনাদের সবার সামনে বলতেছি যে আমি এই পর্বটা ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বাঁচায় রাখলে করে দেখাবো। এরপরে আরেকটা ঘোষণা আপনাদের জন্য আসবে যে পুরা মসজিদ এলাকাবাসীর জন্য জামাতের সহিত 40 দিনের নামাজ পড়লে আমি আমার পক্ষ থেকে, আমি তো ছোট মানুষ, আমার পুরস্কারও ছোটই হবে। পুরস্কার তো দিবেন আল্লাহ, উনি দেবেন কামা ইয়ালিকু বিশান,
উনার শান্ত উনি, আমি বর্ণনা করবো কিভাবে, কতক্ষণ করবো, কিভাবে করবো, উনার দেওয়া হবে যত বড়। আমি আজকে মনে করছিলাম এটা বলবো যে আল্লাহ তাআলা আমলের প্রতিদান দুনিয়াতে কেন দেন না জানেন? কিছু আমল প্রতিদান কিছু দেন, কিছু রাইখা দেন। ওই কিভাবে দিবে বলেন? আল্লাহ তাআলার কাছে তো আমলের প্রতিদান সবচেয়ে ছোট জান্নাত যে পাবে তাম পৃথিবীর একটা পৃথিবীতে জায়গা হলে তো না। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। সারা পৃথিবী মিলে জায়গা হইব না। এই জন্য কোয়ালিটিগত দিক আর কোয়ান্টিটিগত দিক কোন দিক থেকেই আল্লাহ তাআলা যে যাজার ফলাফল দিবেন, মানে নিয়ামল বদল যেটা যাজা হিসাবে দিবেন, এটা দুনিয়াতে জায়গাই নাই গ্রহণের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মায়া করে রাখা দিছে। এই জন্য আমার আরেকটা ঘোষণা আপনাদের সামনে আসবে যে আমরা 40 দিন যারা নামাজ পড়বো, আমরা পরামর্শ করে মানসম্মত কিছু দেওয়া যায় কিনা। এই জন্য একটু বেশি কথা বললাম। কোরবানির শিক্ষা আল্লাহর জন্য যেন আমরা সবসময় প্রস্তুত থাকতে পারি, আল্লাহর যে কোনো বিধানের জন্য, যে কোনো কোরবানি থেকে জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 2 নাম্বার যেটা বললাম যে আল্লাহ তাআলা, লম্বা আলোচনা হয়ে গেছে। 1 নাম্বার হলো আল্লাহর জন্যই কাজ করা। 2 নাম্বার কি বলছিলাম? খেয়াল নাই, ছুটে গেছে না। তাকওয়া 3 নাম্বারে বলছি। আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে কি করা? কিলে কাল না করা, যে আল্লাহ এটা না করে এটা করেন। এই জন্য এই 3টা বিষয় বললাম। তাকওয়া ভিত্তিক জীবন আল্লাহ আমাদেরকে দান করুক। আরেকটা বলছি, আদর্শ সমাজ গঠনে আমাদেরকে বাবা মার ভূমিকা কেমন হওয়া উচিত। আল্লাহ যেন আমাদের সবাইকে আমলে তৌফিক দান করেন, এবং আমরা যেই উদ্দেশ্যগুলো সামনে নিয়ে এই মসজিদকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আগাইতেছি, ঈদের বন্ধ, মসজিদ খালি হওয়ার কথা আমার জানা মতে মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চেয়ে কমে নাই। মসজিদের সমস্ত আমলে শক্তি আমরা শক্তিশালী করতে চাই, আমলে কর্মকাণ্ড সবগুলো মজবুত করতে চাই। কে কে আমার সাথে একমত থাকবেন বলেন? হাত উঠায় দেখায় দেন। ও আল্লাহ, আমরা সকলেই তোমার ঘরকে শক্তিশালী করার জন্য, ইমানি হালকাগুলো চালু করার জন্য এক ও নেক হয়ে এগিয়ে যেতে চাই। তুমি কবুল করো না, সকলে বলে আমিন। যারা সুন্নত করতে পারি নাই, আমরা শুনতো, আমাদের তো এই সময় দান চলে, তো দানের ক্ষেত্রে এখন তো ফজিলতের সময়, এটাও কিন্তু একটা কোরবানি। কেমন কোরবানি? মাল ছাড়তে চাই না আমরা, মাল ত্যাগ করা। কোরবানি যেমন শুধু নামাজের মতো ইবাদত না, কোরবানিতে কি করতে হয়? কষ্টে অর্জিত টাকা, এই সম্পদ, এগুলো কি করতে হয়? আল্লাহর জন্য কোরবানি করতে হয়। এই জন্য মসজিদে আল্লাহর ঘরে আসছি, এটাকে সর্বোচ্চ এগিয়ে নেওয়ার জন্য অর্থের কোনো বিকল্প নাই, এটা লাগবেই। এই জন্য আমরা প্রতি সপ্তাহে আমরা নিয়োগ করে আসব যে এই সপ্তাহে আমি 10 টাকা দান করব, আগামী সপ্তাহে যেন 11 টাকা দিতে পারি। আমলের ক্ষেত্রে এরকম একটা প্রতিযোগিতা যদি হয়, আর আল্লাহ তাআলার কাছে ওই আমলটাই প্রিয়, উপরে যারা আছি তারাও দান করতে থাকি। একটু শুনেন যে ইন্না হাব্বুল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কল্লা, এই যেটা পরিমাণে কম হয় কিন্তু লাগাতার হয়। বুঝাইলে বুঝবেন। 1 লক্ষ টাকা আজকে মসজিদে দিয়েছেন, দেওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যায় পেনে চাপ দিছেন। এখন ডাক্তার কই কি এটা তো সাধারণ চাপ না, এটা অ্যাপেন্ডিক্সের ব্যথা হচ্ছে, অপারেশন করতে হইব, লাগবে 2 লাখ টাকা, ঘরে আছে 1 লাখ টাকা। বুঝেন বুঝেন শয়তান কেমনে ওয়াসওয়াসা দেয়। এখন আপনার মনে শুধু দুঃখটাছে, হাই রে 2 মাস সময় যে 1 লাখ টাকা দিয়ে আসছি, যদি এটা না দিতাম তাহলে তো আর হাওলাত বা ঋণ টিন করার দরকার ছিল না। এই 1 লাখ দিয়ে এসে এখন বিপদে পড়ে গেছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। এই জন্য লম্বা দান যদি কারো সমর্থ হয় তো দিব, না দিলে এই যেটা বললেন দিয়া খায়া ভূমি পেড়ে ফলায় দিলেন, কোনো লাভ নাই। এই জন্য আমরা পরিমাণে কম হবে কিন্তু প্রতিযোগিতা থাকবে, যে এই সপ্তাহে 5 টাকা দিলাম, সন্তানকে দিয়েও শিখাবেন। এই যে অনেক বাচ্চা নিয়ে আসি আমরা, ওর কাছে দিবেন 5 টাকা, যে আব্বু দেয়া শিখো। আমার একটা অভ্যাস আছে, আমি মানুষ কিছু বললে, খাওয়াইতে বললে আমি বলি ভাই আল্লাহর রাস্তায় আমার একটু সুযোগ দেন। ওই যে এক হাজি সাহেব আমারে বলতেছে গতকালকে, আমার বাসায় আপনি খাইবেন, ওনার নাম তো আমি জানি না, ওদিকে বসা। আমি বললাম যে আপনি আমার এনে কবে খাবেন? ছোট থেকেই সন্তানকে এটা শিখানো, এটা না, এটা না, এটা শিখাইতে পারলে সে বড় মন নিয়ে বড় হবে। এই জন্য আপনারা মসজিদকে আমাকে
আমাদের সবাইকে আমরা যে কথাগুলো বলি এগুলো খেয়াল করতে হবে, আমলে নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন একদিন ইনশাআল্লাহ আমাদের ইমানি হালত পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন। খুব দ্রুত শেষ করে ফেলেন, যারা সুন্নাত পড়তে পারি নাই, আমরা এদিক থেকে কালেকশন শেষ হয়ে গেছে, সুন্নাতে দাঁড়ায় দিই।